ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়া। দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। দয়াল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এর আগে আমি ভাগবতের শ্রীমদ্ ভাগবতমের মুখবন্ধ অর্থাৎ ভূমিকাটা বলেছিলাম। আজকে আমি যাব ভাগবতের মাহাত্ম্য কথা। এই ভাগবতের মাহাত্ম্য কথা পদ্মপুরাণে বিবৃত করা হয়েছে যে প্রকৃতপক্ষে আমরা ভাগবত কেন শ্রবণ করব, ভাগবত কেন আমরা পাঠ করব, ভাগবতের কথা কেন আমরা চর্চা করব, সেটা এখানে সুন্দরভাবে বলা হয়েছে। আমি সেটা এখন পাঠ করছি। আমার পাঠ্য বিষয় দেবর্ষি ভক্তি সংবাদ। তো একবার কি হয়েছে, মহামুনি সৌনক নৈমিষারণ্যে বিরাজমান সুত মুনির কাছে জানতে চাইলেন যে হে মহামুনি, তো আপনি সর্বজ্ঞ, তো আপনি বলুন যে কলিযুগে ভক্তি জ্ঞান বৈরাগ্যের বিকাশ হবে কি করে কলিহত জীব ভগবানকে লাভ করতে পারবে, আধ্যাত্মিক পথে বিচরণ করতে পারবে, নিজেদেরকে পবিত্র এবং সুন্দর করে গড়ে তুলতে পারবে। তখন মহামুনি সৌনক যখন এই প্রশ্নটা করলেন, তখন সুত মুনি বললেন যে হে মুনিবর, কলিযুগে একমাত্র ব্রহ্মাস্ত্র হচ্ছে কি এই ভাগবতী কথা। ভগবান কলিহত জীবের জন্য এই ভাগবত শাস্ত্র তিনি আমাদের দিয়ে গেলেন। যেই ভাগবত শাস্ত্রটা বেরিয়ে এসছে সুকমুখাত, অর্থাৎ সুখদেব গোস্বামীর মুখ থেকে। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে তৃতীয় শ্লোকে কি বলা হয়েছিল, নিগমকল্পতরুর্গলিতং ফলং সুখমুখাবৃত কবসংযুতং পিবত ভগবত রসমলয়ং মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। এই যে বেদ কল্পতরু নিঃসৃত ফল শ্রীমদ্ ভাগবতম, এটা কিন্তু পরম্পরাক্রমে আমাদের কাছে এসছে। কিরকম পরম্পরাক্রমে না, এই ভাগবতী কথা স্বয়ং ভগবান দিয়েছিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা দিয়েছিলেন পুত্র নারদকে, নারদ দিয়েছিলেন ব্যাসদেবকে, ব্যাসদেব দিয়েছিলেন পুত্র সুখদেবকে, সুকমুখাত এবার সুখদেবের কাছ থেকে জগতে প্রচারিত হয়েছিল। তার মানে বলা হচ্ছে কি না, মহারাজ পরীক্ষিত যখন ব্রহ্ম সাপে অভিশপ্ত হলেন, তখন তার মাত্র সময় ছিল 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে কি করে তিনি ব্রহ্ম সাপ থেকে রক্ষা পাবেন, মুক্তি পাবেন, তার জন্য তিনি অস্থির হয়ে উঠেছিলেন।
আর সেখানে সেই গঙ্গা তীরে হাজির হয়েছিলেন সুখদেব গোস্বামী। তাকে 1 সপ্তাহ ভাগবত শ্রবণ করিয়েছিলেন। তো এই যে 1 সপ্তাহ ধরে ভাগবত শ্রবণ করালেন, পরীক্ষিত মহারাজ শুনলেন। এতে কিন্তু তিনি ব্রহ্মশাপ থেকে মুক্তি পেলেন। তো স্বয়ং ব্রহ্মা এই দৃশ্য দেখে বিস্মিত হলেন। তিনি সত্যলোকে কি করলেন? ব্রহ্মা যা কিছু সাধন ছিল সব সাধনকে রাখলেন একদিকে, আর অন্যদিকে রাখলেন ভাগবতী কথা। কিন্তু দেখা গেল যখন ওজন করা হলো, ভাগবতী কথা ওজন বাড়ল অন্যান্য সাধন অপেক্ষা। ব্রহ্মা তো বিস্মিত হলেনই, সেই সঙ্গে বিস্ময়ে প্রকাশ করেছিলেন, বিস্ময় প্রকাশ করলেন অন্যান্য মুনি ঋষিবৃন্দ। তো সুত গোস্বামী সৌনককে বললেন যে এই ভাগবতী কথা কিভাবে জগতে প্রচারিত হয়েছিল আমি সমস্ত কিছুই বলবো। তো ব্রহ্মা ভগবানের কাছ থেকে পেয়েছিলেন এই ভাগবতী কথা, পেয়েছিলেন তিনি, এবং ব্রহ্মার কাছ থেকে পেয়েছিলেন নারদ। তবে নারদের কিন্তু এই যে ভাগবতের যে সপ্তাহ পারায়ণ, সেটা কিন্তু নারদের জানা ছিল না। সপ্তাহ পারায়ণটা শ্রবণ করেছিলেন সনত কুমার, যে ব্রহ্মার 4 মানস পুত্র সনত, সনন্দন, সনাতন, তাদের কাছ থেকে কিন্তু তিনি শ্রবণ করেছিলেন সপ্তাহ যজ্ঞের কথা, সপ্তাহ পারায়ণের কথা, ভাগবত সপ্তাহ শ্রবণ করলে কি হয়, সপ্তাহ পারায়ণের ফল কি হয়, এ সমস্তই কিন্তু তিনি শ্রবণ করেছিলেন। তখন সৌনক জানতে চাইলেন যে এই যে সনত কুমার বৃন্দ, সনত কুমারগণ নারদকে যে সপ্তাহ ভাগবত শুনিয়েছিলেন, কেন শুনিয়েছিলেন, কোথায় শুনিয়েছিলেন, কিভাবে শুনিয়েছিলেন? তখন মহামুনি সুত বললেন যে তাহলে আমাকে সেই নারদ ভক্তি সংবাদ উপাখ্যানটি আমাকে বলতে হবে। তো একদিন কি হলো, সেই উপাখ্যানটা আমি এখন আপনাদের সামনে উপস্থাপনা করছি। প্রথমে বলে রাখা ভালো যে ভাগবতী কথা, ভগবানের কথা অত্যন্ত দুরূহ, অত্যন্ত কঠিন, কিন্তু সেই কথা বলার মতো আমার জ্ঞান, আমার শ্রদ্ধা, ভক্তি সেসব কিছুই নাই। কিন্তু একটা লোভ আছে আমার, যে ভগবানের কথা আমি জগতে প্রচার করতে চাই, আমি জগতের জ্ঞানী গুণীজন, ভক্তজন যে যেখানে আছেন তাদের সামনে উপস্থাপনা করতে চাই, তাদের সকলের চরণে আমি করি নমস্কার, সকলের পদধূলি মস্তকে পড়ুক আমার। তো আমি এখন পরিবেশন করছি নারদ ভক্তি সংবাদ। তো একদিন এই ব্রহ্মার মানস পুত্রগণ অর্থাৎ সনত, সনন্দন, সনাতন, সনন্দন, সনাতন, এই 4 জন সাধু সঙ্গ, সৎসঙ্গ লাভের আশা নিয়ে বদরিকাশ্রমে উপস্থিত হলেন। তো বদরিকাশ্রমে উপস্থিত হয়ে সেখানে দেখলেন নারদ, মহামুনি নারদ বিরাজ করছেন। তবে নারদের মন বড়ই অস্থির, বড়ই চঞ্চল। তখন তারা নারদের কাছে জানতে চাইলেন যে হে মহামুনি, আপনি তো সবসময় ঈশ্বর চিন্তায় মগ্ন থাকেন, বিনা যন্ত্রে স্বর তুলে ভগবানের নাম পরিবেশন করেন, তো আপনার আবার চিন্তা কিসের? আপনার চিন্তার কারণ কি আমাদের বলুন। তখন মহামুনি আর বললেন যে হে সনত কুমার,
কুমারবৃন্দ, আপনারা সবকিছুই জানেন। আমার মনের যে কষ্ট, আমার মনের যে যন্ত্রণা সবই জানেন। তাও আমি বলছি যে আমি পৃথিবীকে একটা সুন্দর স্থান, সুরম্য স্থান ভেবে আমি পর্যটন করেছিলাম। কুরুক্ষেত্র, শ্রীরঙ্গ, কাশী, প্রয়াগ, বিভিন্ন তীর্থ, হরিদ্বার, বিভিন্ন জায়গায় আমি কিন্তু ভ্রমণ করেছিলাম। কিন্তু আমি দেখতে পেলাম যে আমি কোনো জায়গায় আমি শান্তি খুঁজে পেলাম না। সর্বত্র সেই যে পাষণ্ডকলি ভগবান শ্রীকৃষ্ণের লীলা অন্তর্ধানের পরে সে প্রবেশ করেছে এই জগতে, তার চিহ্ন আমি সর্বত্র দেখতে পেলাম। চারিদিকে দেখছি একটা অশান্তি, কলহ, দ্বন্দ্ব, একটা অনৈক্য সৃষ্টি হয়েছে পৃথিবীর চারদিকে। কারো মনে শান্তি নাই। প্রত্যেকটি ঘর যেন একটা হিংসার বদ্ধভূমিতে পরিণত হয়েছে। মাতায় পুত্রের মধ্যে সদ্ভাব নেই, পিতা পুত্রের সদ্ভাব নেই। প্রত্যেকটি জায়গায় আমি দেখতে পেলাম যেন একটা অশান্তি, চারিদিকে শুধু অশান্তির ছায়া। তারপর আমি কি করলাম, ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম মথুরাতে, ভগবানের লীলাস্থলী বৃন্দাবন। সেখানে পৌঁছে দেখলাম এক দারুণ দৃশ্য। দৃশ্যটি এরকমই ছিল, এক যুবতী স্ত্রীলোক, তিনি কি করছিলেন না কান্নাকাটি করছিলেন। আর তার কাছেই অচৈতন্য অবস্থায় দুজন বৃদ্ধ অবস্থান করছিল। তারা ঘুমিয়ে আছে, স্পন্দনহীন, চোখের কোনো পলক নাই। তখন আমার কৌতূহল লাগলো। নারদমুনি বলছেন যে আমি কৌতূহলবশত সেই যুবতীর কাছে গিয়ে আমি প্রশ্ন করলাম যে তুমি কে, তুমি কাঁদছো কেন, আর তোমার কাছে যারা শুয়ে আছে দুজন বৃদ্ধ, এরাই বা কি? তখন সেই যুবতী আমাকে দেখে বলল যে ভো ভো সাধু ক্ষণমুতিষ্ঠ, হে মহাত্মা, হে মহান সাধু, আপনি একটু এখানে অপেক্ষা করুন, আপনাকে সব কথাই বলছি। বলে আমার নাম ভক্তি, আমি ভক্তি দিব। আর যে দুজন বৃদ্ধ আপনি বলছেন, যাদেরকে দুই ছেলে আমার, একজনের নাম হচ্ছে জ্ঞান আর একজনের নাম হচ্ছে বৈরাগ্য। এরা কিন্তু কলির প্রভাবে এরা বার্ধক্য দশা প্রাপ্ত হয়েছে। তো আমার পরিচয় হচ্ছে আমি ভক্তি। হে মুনিবর, আপনি তো জানেন আমি কর্ণাটকে আমি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছি, আর মহারাষ্ট্রের কোনো কোনো জায়গায় আমি বিরাজ করতাম। তো যাই হোক, এখন আমার এই দশা। হে মুনিবর, আপনি আমাকে আর আমার এই পুত্রদ্বয়কে রক্ষার ব্যবস্থা করুন, তাদের বার্ধক্য দশা আপনি কাটিয়ে দিন, বার্ধক্য থেকে তারা যেন মুক্তি পায়। তখন নারদমুনি যুবতীর কথা শুনে তিনি অত্যন্ত বিচলিত হলেন। দিয়ে তিনি ভক্তি দেবীকে বললেন যে আপনি ভক্তি, আপনার পরিচয় আমি পেলাম, আপনি শুনুন, আজকে এই যে কলির অবস্থা আপনি বলছেন, এটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধানের পরে আজকে এই দেশের অবস্থা, পৃথিবীর অবস্থা এরকম হয়েছে। তবে আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনি গোবিন্দকে স্মরণ করুন, গোবিন্দকে স্মরণ করলেই কিন্তু আপনি রক্ষা পেয়ে যাবেন। তখন ভক্তি দেবী বললেন যে
এই কলি আসতো না যদি মহারাজ পরীক্ষিত এই কলিকে স্থান না দিতেন। মহারাজ পরীক্ষিত কলিকে স্থান দেওয়ার ফলে কলি এখানে স্থান লাভ করেছে। তখনই মহামুনি নারদ বললেন যে ভক্তি দেবী, এটা তো একটা নিয়মের নিগড়ে বাঁধা, চারটা যুগ আছে, সত্য, ত্রেতা, দাপর, কলি। ওদের কলিযুগ তো আসবে, দাপরের বলে কলি তো আসবে। আর আপনি যেটা বললেন যে মহারাজ পরীক্ষিত কলিকে স্থান দিলেন, হ্যাঁ, কলিকে তিনি স্থান দিয়েছিলেন কেন না, কলিযুগের কয়েকটা উল্লেখযোগ্য গুণ আছে। কিরকম গুণ না, কলিযুগে একমাত্র হরিনামেই মানুষ মুক্তি লাভ করতে পারে। হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম কালো নাস্তেব 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 গতির্মোক্ষঃ। মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ সুন্দর, শ্রী গৌর সুন্দর, শ্রী গৌরাঙ্গ দেব নদিয়ার মুখে আবির্ভূত হয়ে জগৎবাসীর সামনে জলগম্ভীর কণ্ঠে ঘোষণা করেছিলেন যে হরের নামই কেবল। যাগ, যজ্ঞ, দান, তপস্যা কোনো কিছুর প্রয়োজন নেই। শুধুমাত্র কি, শুধুমাত্র একটাই কাজ কি করতে হবে, হরের নামই কেবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই 16 নাম 32 অক্ষর মানুষ যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায়, যে কোনো ভাবে যদি স্মরণ করে তাতেই তার কল্যাণ হবে। এই কারণে মহারাজ পরীক্ষিত কিন্তু কলিকে কিন্তু স্থান দিয়েছিলেন। আর একটা কারণ কি ছিল, কলির আর একটা গুণ কি আছে না, সত্য, ত্রেতা, দাপর এই 3 যুগে কোনো মানুষ যদি কোনো শুভ সংকল্প করত, কিন্তু শুভ সংকল্প করার পরে যতক্ষণ না পর্যন্ত সেই সংকল্পিত কাজটা সম্পাদন করত, ততক্ষণ পর্যন্ত কোনো ফল বা সুফল তারা লাভ করতে পারত না। কিন্তু কলিযুগে তার বিপরীত। কিরকম না, কলিযুগে শুভ সংকল্প মাত্রই শুভ ফল এমনিতেই সংকল্পকারীর কাছে চলে আসে। শুভ কামনা মাত্রই, শুভ চিন্তা মাত্রই চিন্তাজনিত সুফলটা সে প্রাপ্ত হয়। কিন্তু সত্য, ত্রেতা, দাপরে কিন্তু শুভ সংকল্প করেও যতক্ষণ না কাজটা সম্পাদিত হচ্ছে ততক্ষণ শুভ ফলের কোনো আশা ছিল না। অন্যদিকে সত্য, ত্রেতা, দাপর এই 3 যুগে একজন মানুষ যদি অশুভ চিন্তা করত, কিরকম অশুভ চিন্তা, সে কারো ক্ষতি করবে, কারো সর্বনাশ করবে, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কাউকে গোপনে হত্যা করবে, এইরকম যদি চিন্তা করত, খারাপ চিন্তা করা মাত্রই খারাপ, মানে সেই পাপের ফলটা তাকে ভোগ করতে হতো। চিন্তা জনিত কারণে সেই পাপের ফল ভোগ করতে হতো, যদিও সেটাকে সে কার্যে পরিণত তখনও করেনি। কিন্তু কলিযুগে নানান অসৎ চিন্তা করলেও যতক্ষণ না পর্যন্ত সে কাজটা সম্পাদন করছে, যতক্ষণ না পর্যন্ত কাজটা সে শেষ করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু খারাপ ফল তাকে স্পর্শ করবে না। চিন্তা করে দেখুন, যারা এই ভাগবতী কথা শ্রবণ করছেন, মন দিয়ে শ্রবণ করুন, বিচার করে দেখুন যে ভাগবতের মাহাত্ম্য কি ভয়ঙ্কর, বা কলিযুগের কিরকম। আমরা কোথায় কোথায় বলি কলিযুগ, কোথায় কোথায় বলি খারাপ সময়, খারাপ যুগ ইত্যাদি, কিন্তু কলিযুগের গুণ দেখুন, 2 গুণ। এক, হরের নামই কেবল, কোনো কিছুর দরকার নাই, ব্রত, তীর্থ, পর্যটন, দান, ধ্যান, তপস্যা, যোগ কোনো দরকার নাই, শুধু হরে কৃষ্ণ নাম করলেই হবে। দ্বিতীয়ত, কলিযুগে সৎ সংকল্প মাত্রই ফলপ্রাপ্তি, আর অশুভ চিন্তা করলে তজ্জনিত পাপ আসবে না, যতক্ষণ না পর্যন্ত সেই চিন্তা জনিত কাজটা, সেই চিন্তিত যে কাজটা, কর্মটা সে না করছে, সম্পাদন করছে, ততক্ষণ পর্যন্ত তাকে পাপ স্পর্শ করবে না।
ভক্তি দেবী শুনলেন নারদের মুখে বলির ভাব। তারপর মহামুনি নারদ ভক্তি দেবীকে বললেন যে ভক্তি দেবী, আপনার কি মনে নেই আপনি যখন ভগবান গোবিন্দের কাছে প্রশ্ন করেছিলেন যে প্রভু আমি কোথায় থাকব, ভগবান বলেছিলেন ভক্তি তুমি আমার ভক্তকে পোষণ করো, আমার ভক্তের হৃদয় মন্দিরে বিরাজ করো। এই কারণেই তো শাস্ত্রকার বলেছেন ভক্ত আতুষ্যতি কেবলম নচগুণই ভক্তির প্রিয় মাধব। ভক্তের কোনো গুণের দরকার নাই। ভক্তকে ধনী হতে হবে, বড়লোক হতে হবে, শিক্ষিত হতে হবে, কোটিপতি হতে হবে, সব নাই। ভক্তের একটাই সম্বল, সেটা হচ্ছে ভক্তি। ভক্তিকে লাভ করলেই, ভক্তি থাকলেই ভগবানকে লাভ করা যায়। ভক্তা তুষ্যতি কেবলম নচগুণই ভক্তির প্রিয় মাধব। অতএব ভক্তি হলো আমাদের জীবন, ভক্তি হলো আমাদের চলার পথের পথ প্রদর্শক, ভক্তি হলো চলার পথের দিশারি। ভক্তি যখন তার মাহাত্ম্য নিজে শ্রবণ করলেন, তখন ভক্তি দেবী পরিপুষ্ট লাভ করলেন, পূর্ণ যৌবন সম্পন্ন হয়ে উঠলেন। আর মহামুনি নারদকে বললেন যে হে মুনিবর, আপনি আমাকে আমার গুণকীর্তন করলেন, এই জন্য আমি আপনার হৃদয়ে সর্বদাই বিরাজ করব। কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ, সেই অনুরোধ আপনাকে রক্ষা করতে হবে। সেটা হচ্ছে আমার এই পুত্রদ্বয় যারা বার্ধক্য দশা প্রাপ্ত, এই জ্ঞান আর বৈরাগ্যকে আপনি দয়া করে জাগিয়ে তুলুন। এটা আপনাকে করতে হবে মুনিবর। ভক্তের মন বড়ে করুণায় ভরে যায়, করুণার্দ্র হৃদয় ভক্তের। যারা প্রকৃত ভগবানের ভক্ত, তারা জগতের মানুষের দুঃখ দেখে তারা বিচলিত হন, সেই দুঃখ দূর করার জন্য সর্বদা তারা ব্যস্ত থাকেন। নারদের হৃদয় গলে জ্বর হয়ে গেল। নারদ বললেন ভক্তি দেবী, আমি কিন্তু এই জ্ঞান আর বৈরাগ্যকে কিন্তু আমি জানিয়ে তুলব। জ্ঞান আর বৈরাগ্যের কাছে গিয়ে তাদের নারদ মুনি তাদের অঙ্গমর্দন করলেন। অঙ্গমর্দন করে কানের কাছে গিয়ে বললেন জ্ঞান প্রবুদ্ধতাম রে বৈরাগ্য প্রবুদ্ধতাম। হে জ্ঞান উঠো, হে বৈরাগ্য উঠে পড়ো, উত্তিষ্ঠ। হে বৈরাগ্য উত্তিষ্ঠ, হে জ্ঞান উত্তিষ্ঠ, উঠে পড়ো। বেদধ্বনি করলেন, বেদান্তের বাণী শ্রবণ করালেন, গীতা শ্রবণ করালেন, গীতা পাঠ করলেন। তারা জেগেও উঠল, কিন্তু একটু পরেই আবার কিন্তু হাই তুলে আবার ঘুমিয়ে পড়ল। মহামুনি নারদ চিন্তিত হলেন। চিন্তা যখনই তিনি চিন্তার সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন, কি করে আমি জ্ঞান আর বৈরাগ্যকে জাগিয়ে তুলব, কি করে আমি কি করি, দিশেহারা অবস্থা। গোবিন্দের শরণাপন্ন হলেন, ভগবান গোবিন্দের শরণাপন্ন হলেন দেবর্ষি নারদ। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, হে নারদ, চিন্তার কোনো কারণ নেই, দুঃখ তুমি করবে না, তুমি যা চেয়েছো তা হবেই। তবে তোমাকে সৎকর্মের অনুষ্ঠান করতে হবে। আর সৎকর্মের অনুষ্ঠানটা কি, সেটা তপস্বী মুনি ঋষি এরাই বলতে পারে। নারদ চিন্তা করে দেখলেন দৈববাণী হলো সত্য ঠিকই, কিন্তু নিশ্চিত করে তো বলা হলো না যে সৎকর্ম, শুভকর্ম, মঙ্গল কর্ম কোনটা, কি অনুষ্ঠানটা করলে জ্ঞান বৈরাগ্য জেগে উঠবে। তখন তিনি জ্ঞান বৈরাগ্য আর ভক্তি দেবীকে সে স্থানে রেখে তিনি বেরিয়ে পড়লেন তীর্থে। বিভিন্ন তীর্থে তিনি পর্যটন করতে লাগলেন, এবং যেখানে তিনি জ্ঞানী গুণী দেবর্ষি, মহর্ষি, ব্রহ্মর্ষি, রাজর্ষি যেখানে যাকে দেখলেন তার কাছেই হাত জোড়ে করে বললেন, হে মুনিবর, দৈববাণী প্রদত্ত সৎকর্মের অনুষ্ঠানটা কি,
এবং তিনি ঘটনা বললেন। তখন কেউ বললেন যে এটা আমার পক্ষে বলা অসাধ্য।